তৃণমূল থেকে সাসপেন্ড চিকিৎসক নেতা শান্তনু সেন। দল বিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড প্রাক্তন সাংসদ। আরজিকর কাণ্ডে মুখ খোলারই মাসুল গুনতে হলো শান্তনু সেনকে। জয়প্রকাশ মজুমদার একটি ভিডিও বার্তা দিয়ে ঘোষণা করলেন যে তৃণমূলের থেকে সাসপেন্ড করা হলো ডক্টর শান্তনু সেনকে, প্রাক্তন সাংসদ ডক্টর শান্তনু সেনকে। শান্তনু সেন তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আজকে আপনি সাসপেন্ডেড তৃণমূল নেতা, দীর্ঘদিন আপনি তৃণমূলের সঙ্গে আছেন, একদম প্রথম দিন থেকে। আপনার এই যে বার্তাটা সাংবাদিকদের থেকে শোনার পরে কি কথা মাথায় এলো? আপনি ঠিকই বলেছেন, আমি একদম জন্মলগ্ন থেকে তৃণমূলের সাথে আছি। আমি কংগ্রেস করে তারপর বিজেপিতে গিয়ে তারপর তৃণমূলে আসিনি। আমি অসময়ে তৃণমূল ত্যাগ করিনি, নির্বাচনের আগে পাঁচিলের ওপর উঠে বসে থাকিনি, বিধানসভা নির্বাচনের আগে অন্যান্য দলের নেতাদের সাথে গিয়ে আমার দলকে ব্ল্যাকমেল করে টিকিট পাওয়ার চেষ্টা করিনি। আমি তৃণমূলের অনুগত সৈনিক। সন্ধ্যাবেলা শুনছি যে আমি দল বিরোধী কাজের জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছে। আমার কাছে অফিসিয়াল কোনো মেল, টেলিফোন, হোয়াটসঅ্যাপ কোনো কিছু আসেনি। মজার ব্যাপার হচ্ছে, এর আগেও সম্পূর্ণ অনৈতিকভাবে, আই রিপিট, অনৈতিকভাবে মেডিকেল কাউন্সিল থেকে যখন আমাকে সরানো হয়, তখনও কিন্তু আমি অফিসিয়াল চিঠি পাওয়ার অনেক আগে সংবাদ মাধ্যম থেকে জেনেছিলাম যে আমাকে মেডিকেল কাউন্সিল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আরজিকর আন্দোলনের ঘটনার পর বা আরজিকরকে কেন্দ্র করে যে বিক্ষোভ হলো, তারপরে আমরা দেখলাম যে একে একে দলীয় দায়িত্ব থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হচ্ছে, বিভিন্ন পদ থেকে আপনাকে সরানো হচ্ছে এবং শেষমেশ আজকে তৃণমূলের আপনি সদস্য, তৃণমূল থেকে সাসপেন্ড করা হচ্ছে। এটাই তো আমিও প্রশ্নের উত্তরটা পাচ্ছি না, যে কারণ আরজিকর নিয়ে যে তদন্ত চলছে, সেই তদন্ত প্রক্রিয়ার মধ্যে কোথাও আমার নাম নেই। কোনো দুর্নীতির সাথে দূর দূরান্ত তক আমাকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। আরজিকরের তদন্তকে কেন্দ্র করে আমাকে ইডি সিবিআই ডাকেনি। আমার বাড়িতে 12 ঘন্টা, 18 ঘন্টা, 16 ঘন্টা ধরে রেড হয়নি। আমার টেলিফোন কেড়ে নেয়নি। বিভিন্ন আরজিকরের দুর্নীতি স্ক্যামে আমার নাম জড়ায়নি, বা আমার আশেপাশে যারা থাকে তাদেরও কোথাও বিন্দু বিসর্গ নাম খুঁজে পাওয়া যায়নি। এই সিপিএম এর দুর্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, সিপিএম এর রক্তচক্ষুকে উপেক্ষা করে, বুক চিতিয়ে লড়াই করে মমতা ব্যানার্জির আদর্শে তৃণমূলকে এখানে আমরা প্রতিষ্ঠিত করেছি। নেত্রীর আদর্শে, নেত্রীর নেতৃত্বে একটা ন্যূনতম রাজনৈতিক মূল্যবোধ আছে। অনেক অসময়ে যারা যখন কাউকে খুঁজে পাওয়া যেত না, অনেকেই বিধানসভা নির্বাচনের আগে অন্য রাজনৈতিক দলের নেতাদের সাথে গিয়ে যোগাযোগ করেছিল। সেটা আমরা প্রকাশ্যে দেখেছি, খবর পেয়েছি। দলকে ব্ল্যাকমেল করে বিধানসভায় টিকিট পেয়েছে কিভাবে, সেটাও দেখেছি। অন্য দলের প্রতীকে জিতে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়ে আবার ফেরত এসেছে, সেটাও দেখেছি। আর আমি হচ্ছি অন্তত সেই কজন অনুগত সৈনিকের মধ্যে পড়ি যারা অসময়েও বুক চিতিয়ে দলের হয়ে লড়াই করেছে। আপনাদের টিভি চ্যানেলেও এরকম অনেক ডিবেটে পার্টিসিপেট করেছি, যেখানে দলকে ডিফেন্ড করার মতো কোনো জায়গা ছিল না, কিন্তু দলের জার্সি পরে গেছি বলে দলকে ডিফেন্ড করে গেছি। সুতরাং সেই জায়গায় যারা হয়তো আমার অতি শুভাকাঙ্ক্ষী, বা আমি হয়তো প্রতিবাদটা করছি বলে যাদের চলার পথে কাঁটা তৈরি হচ্ছে, বা তাদের অভিসন্ধিগুলো চরিতার্থ করতে পারছে না, সেটা বিভিন্ন জায়গায় হতে পারে। সেটা স্বাস্থ্য দপ্তরে হতে পারে, মেডিকেল কাউন্সিলে হতে পারে, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে হতে পারে। আমি তাদের নেক্সাসের মধ্যে ঢুকছি না বা ঢোকাতে পারছে না বলে হয়তো আমাকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা, এটা তারই একটা চক্রান্ত।